দুর্নীতির মধ্যে ওরা কীভাবে 5বার চ্যাম্পিয়ন হয়েছিল? আমি এই কথাটা শোনার পরে বিশ্বাস করেন আমি ভাবছিলাম যে সিদ্দিক চোর বা হিরো আলম টাইপের কোনো মানুষ এই টাইপের কথাবার্তা বললে একটা ফেলে দেওয়া যেত, কিন্তু জামাতের মতো এত বড় একটা নেতা এই কথা বলে কীভাবে ফেলে দেয়? তখন আমি কোনো উত্তর খুঁজে না পেয়ে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিকে কি বলা যাবে, এই দলটাকে কি বলা যায় যারা এরকম কথা বলে। তখন চ্যাটজিপিটি বিশ্লেষণ করে আমাকে বলল যে এরা 1 নম্বরে খুব ভয়ঙ্কর রকমের মুনাফিক, 2 নম্বর খুব ভয়ঙ্কর রকমের নালায়েক, 3 নম্বর খুব বড় ধরনের কুকুরে কামড়ানো ব্যক্তি, আর 4 নম্বর খুব বড় ধরনের মানে মিথ্যাচার করা যে ব্যক্তিগুলো আছে না এরকম। কেন? তখন আমি খুঁজে পেলাম যে বিএনপি যখন 2001 সালে ক্ষমতা নেয় তখন আওয়ামী লীগ দুর্নীতির চ্যাম্পিয়ন অবস্থা দেশটাকে রেখে গেছিল, এবং বিএনপি ক্ষমতায় নেওয়ার পর থেকে প্রতি বছর একটু একটু করে দুর্নীতি কমাইছিল। এবং শুধু এটাই নয়, ওই সরকারের জামাতও ছিল, ওই সরকার জামাত এবং বিএনপি মিলে পরিচালিত করা হয়েছিল। চিন্তা করে দেখেন, যে সরকার জামাত এবং বিএনপি দুইজনে মিলে বা 4 দল শরিক দল মিলে পরিচালনা করছে, সেই দায় কেন বিএনপিকে দেওয়া হবে? সরকারের দোষ করলে একা বুঝি বিএনপি ভোগ করবে? তাহলে মধু খাইতে খুব ভালো লাগে, মধু খাইতে গিয়ে দোষ করলে বুঝে মধুর সেই দোষের ভাগ শুধু সেই সঙ্গী নেয়, নিজেকে তো নেওয়া যাবে না, তাই না? এরকম নীতিতে তো জামাত চলে না। শুধুমাত্র ভোটের জন্য, ভোটের স্বার্থের জন্য নিজে করা অপরাধ, একসাথে করা অপরাধ সেটা অন্যকে চাপায় দেয়। 2001 থেকে 2006 যাই 6-7 যাই বলেন না কেন, এবং 1991 সালেও যখন বিএনপি ক্ষমতা নেয় সেই সরকারও জামাত ছিল। জামাত বিএনপি যে কয়বার সরকার পূর্ণাঙ্গ পরিচালনা করছে, গঠন করেছিল, প্রত্যেকটা সরকারের সঙ্গে জামাত অন্তর্ভুক্ত ছিল। তাহলে যদি বিএনপি সরকার গঠন করার সময় যদি কোনো ভুল করে থাকে, সেই ভুলের দায় জামাত কেন নেবে না? এই কথাটা তাহলে কি ধরে নেব চ্যাটজিপিটি যেটা মেশিন, চ্যাটজিপিটি তো একটা মেশিন, রোবট, তাহলে ঠিকই বলেছে জামাতকে নিয়ে? আপনাদের কি মত?